নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে আমাদের পরিবেশ। এখান থেকে আমরা নমুনা প্রশ্নপত্র 3 আজকে আমরা সমাধান করব। তো চলো প্রশ্নের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, পাতা আছে এমন একটি গাছ হলো, সঠিক উত্তরটি হচ্ছে ক্যাকটাস অথবা বাবলা অথবা গোলাপ। পরবর্তী প্রশ্ন, যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের কি বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে বিলুপ্ত প্রাণী। পরবর্তী প্রশ্ন, ড্যাশ দিয়ে ভর মাপা হয়? সঠিক উত্তরটি হচ্ছে দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র দিয়ে ভর মাপা হয়। পরবর্তী প্রশ্ন, নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম কি? ব্লিচিং পাউডার। উল্কাপিণ্ড থেকে কি আবিষ্কার হয়? সঠিক উত্তরটি হচ্ছে লোহা। পরবর্তী প্রশ্ন, নৌকো চালানোর সময় ড্যাশ গাওয়া হয়? সঠিক উত্তরটি হচ্ছে সাই গান। পরবর্তী প্রশ্ন, জলদাপাড়া অরণ্যের মধ্যে দিয়ে বইছে কোন নদী? তোরসা নদী। পোড়ামাটির জিনিস তৈরি হয় কোন জেলায়? সঠিক উত্তরটি হচ্ছে বাঁকুড়া জেলায়, বিশেষ করে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। পরবর্তী প্রশ্ন, বাতাসে যে গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তার নাম হলো নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো একটি বিলুপ্ত পাখি? ডোডো। পরবর্তী প্রশ্ন, আমাদের রাজ্যে বাঘ দেখা যায় কোন অঞ্চলে? সঠিক উত্তরটি হচ্ছে সুন্দরবন অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান? সঠিক উত্তরটি হচ্ছে খাসিয়া। পরবর্তী প্রশ্ন, প্রবাল প্রাচীর দেখা যায় কোন মহাসাগরে? সঠিক উত্তরটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ সমাজের সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার নেই? সঠিক উত্তরটি হচ্ছে খাসিয়াদের সমাজে। পরবর্তী প্রশ্ন, টুসু পরব কোন মাসে হয়? সঠিক উত্তরটি হচ্ছে পৌষ মাসে টুসু পরব হয়। পরবর্তী প্রশ্ন, সোলার কাজ যারা করেন তাদের কি বলা হয়? মালাকার। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় গ্রীষ্মকালে, 25শে বৈশাখ, মে মাসে। পরবর্তী প্রশ্ন, হাত পাখা তৈরি হয় কোন গাছের পাতা দিয়ে? সঠিক উত্তরটি হচ্ছে তাল পাতা দিয়ে। পরবর্তী প্রশ্ন, চাঁদের বুকে প্রথম পা রাখেন কে? নীল আর্মস্ট্রং। পরবর্তী প্রশ্ন, উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কি হয়? কমে যায়। পরবর্তী প্রশ্ন, শির দ্বারা যুক্ত একটি প্রাণী হচ্ছে কেঁচো, কুমির না কাঁকড়া? সঠিক উত্তরটি হচ্ছে কুমির। পরবর্তী প্রশ্ন, আঁশহীন একটি মাছ হলো শিঙি মাছ। পরবর্তী প্রশ্ন, রক্তাল পাতা রোগ সারানোর জন্য ব্যবহার করা হয় কোন পাতা? সঠিক উত্তরটি হচ্ছে কুলেখাড়া। পরবর্তী প্রশ্ন, খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় কোথায়? মলাশয়ে। পরবর্তী প্রশ্ন, ইনস্যাট একটি কি? কৃত্রিম উপগ্রহ। এখন আমরা জানবো কিছু বাম দিক থেকে ডান দিক মেলাম। যেরকম ঝুমুরের সাথে সম্পর্কিত হচ্ছে নৃত্য, নীল আর্মস্ট্রং তার সাথে সম্পর্কিত, তিনি একজন ছিলেন মহাকাশচারী। বাঁকুড়া জেলার সাথে সম্পর্কিত হচ্ছে পোড়ামাটির শিল্প, আর ম্যালেরিয়া রোগের সাথে সম্পর্কিত হচ্ছে মশা। পরবর্তী প্রশ্ন জানবো, যন্ত্র কাকে বলে, এর উদাহরণ দাও। যা ব্যবহার করে কম পরিশ্রমে খুব সহজে এবং দ্রুত কোনো কঠিন কাজ সম্পন্ন করা যায় তাকে যন্ত্র বলে, যেরকম কাঁচি, হাতুড়ি, কোদাল, সাঁড়াশি ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, সারিগান কি? নৌকো চালানোর সময় নৌকার মাঝিরা শ্রমের ক্লান্তি দূর করতে এবং নিজেদের মধ্যে কাজের গতি বা তাল বজায় রাখার জন্য দলবদ্ধভাবে যে গান গেয়ে থাকেন তাকে সারিগান বলে। পরবর্তী প্রশ্ন, ছায়া কখন সবচেয়ে ছোট হয় এবং কেন হয়? দুপুর 12টার সময় ছায়া সবচেয়ে ছোট হয়, কারণ এই সময়ে সূর্য আমাদের ঠিক মাথার ওপরে একদম লম্বভাবে অবস্থান করে। মালাহার ও মালাকার কারা? মালাহার প্রাচীনকালে যারা পিতল বা বিভিন্ন ধাতু গলিয়ে নানান রকম গয়না ও মূর্তি যেমন ডোকরা শিল্প ইত্যাদি তৈরি করেন তাদের মালাহার বলা হতো। আর মালাকার যারা শোলা দিয়ে নানান রকমের শৈলিক ও নকশাদার জিনিস যেমন বিয়ের টোপর, দেবদেবীর সাজ, মালা তৈরি করেন তাদের মালাকার বলা হয়। পরবর্তী প্রশ্ন, কুটির শিল্প কাকে বলে? খুব সামান্য পুঁজি নিয়ে সাধারণত পরিবারের সদস্যদের সাহায্যে বাড়িতে বসেই ছোট ছোট হাত যন্ত্র বা হাতের কারুকার্যের মাধ্যমে যে শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প বলে, যেমন তাঁত শিল্প, মাটির পাত্র তৈরি, শোলার কাজ ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, লাঠি কি কি কাজে লাগে? সঠিক উত্তরটি হচ্ছে লাঠি মূলত আত্মরক্ষা করতে, বন্য পশু পাখি তাড়াতে, বয়স্ক মানুষের চলাফেরায় সাহায্য করতে
এবং পাহাড়ি ও পিচ্ছিল রাস্তায় হাঁটার সময় শরীরের ভারসাম্য বজায় রাখতে কাজে লাগে। পরবর্তী প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে কি কি চাষ ভালো হয়? সঠিক উত্তরটি হচ্ছে পাহাড়ি অঞ্চলে ধাপ চাষের মাধ্যমে প্রধানত চা, কমলালেবু, স্কোয়াশ, আদা, এলাচ এবং বিভিন্ন ধরনের পাহাড়ি শাকসবজির চাষ ভালো হয়। আত্মীয় মানে কি? আত্মীয় বলতে বোঝায় যারা একই পরিবার বা বংশের রক্তের সম্পর্কের মানুষ অথবা বৈবাহিক বন্ধনের সূত্রে যাদের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ ও আপন সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতি বলতে কি বোঝো? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বা সমাজের মানুষের আচার ব্যবহার, চিন্তা ভাবনা, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, ভাষা, নাচ গান, উৎসব এবং জীবনযাত্রার সামগ্রিক পরিচয় বা রূপকে সংস্কৃতি বলা হয়। এখন আমরা কিছু টিকা লেখ জানবো। প্রথমটি হচ্ছে চাঁদের কলঙ্ক। আমরা পৃথিবী থেকে চাঁদের দিকে তাকালে তাতে কিছু কালো কালো দাগ দেখতে পাই। এগুলোকে সাধারণ ভাষায় চাঁদের কলঙ্ক বলা হয়। আসলে চাঁদের বুকে কোনো নিজস্ব আলো নেই এবং এর উপরিভাগ মসৃণ নয়। চাঁদের বুকে রয়েছে বড় বড় গর্ত, পাহাড় ও মৃত আগ্নেয়গিরি। সূর্যের আলো যখন চাঁদের ওপর পড়ে তখন এই গভীর গর্ত ও পাহাড়ের পেছনের অংশগুলোতে আলো পৌঁছায় না এবং সেখানে ছায়া সৃষ্টি হয়। পৃথিবী থেকে এই ছায়াচ্ছন্ন অংশগুলিকেই আমরা কালচে দাগ বা কলঙ্ক হিসাবে দেখি। পরবর্তী প্রশ্ন, লালন ফকির। লালন ফকির ছিলেন বাংলার একজন অত্যন্ত জনপ্রিয় আধ্যাত্মিক বাউল সাধক। তিনি তার গানের মধ্য দিয়ে জাতপাত, ধর্ম ও শ্রেণীর ভেদাভেদ ভুলে পরমেশ্বর এবং মানুষের জয়গান গেয়েছেন। তার রচিত গানগুলোকে লালন গীতি বলা হয়। খাঁচার ভেতর অচিন পাখি এর মতো। আর তার গানগুলো আজও আমাদের সমাজে মানবতার বার্তা দেয়। পরবর্তী, বর্জ্য পদার্থ। দৈনন্দিন জীবনে ব্যবহারের পর যে সমস্ত অব্যবহারযোগ্য পদার্থ ফেলে দেওয়া বা বাড়তি অংশ পরিবেশে মুক্ত করা হয় তাদের বর্জ্য পদার্থ বলে। বর্জ্য পদার্থ মূলত তিন ধরনের হতে পারে। কঠিন, যেমন প্লাস্টিকের বোতল, সবজির খোসা। তরল পদার্থ বলতে যেমন নর্দমার নোংরা জল, রাসায়নিক তরল। এবং গ্যাসীয় বলতে যেমন গাড়ির ধোঁয়া। সঠিক উপায়ে বর্জ্য নিষ্কাশন না করলে পরিবেশ ও মাটির মারাত্মক ক্ষতি হয়। পরবর্তী জানবো সুষম আহার। যে খাদ্যে শরীরের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় 6টি উপাদান যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল সঠিক অনুপাতে উপস্থিত থাকে তাকে সুষম আহার বলে। সুস্থ ও সবল থাকার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম আহার রাখা অত্যন্ত জরুরি। যেমন দুধকে একটি আদর্শ সুষম খাদ্য বলা হয়। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের জলে নুন আছে কি করে বুঝতে পারা যায়? এক এক বাটি সমুদ্রের জল নিয়ে তা রোদে রেখে দিলে বা আগুনে ফুটিয়ে সম্পূর্ণ বাষ্পীভূত করলে দেখা যাবে বাটির নিচে সাদা রঙের গুঁড়ো পড়ে রয়েছে। এই পড়ে থাকা সাদা অংশটি চোখে দেখলে বোঝা যায় এটি নুন। এভাবেই প্রমাণ হয় সমুদ্রের জলে নুন আছে। চোখ ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত? চোখ ভালো রাখতে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। যেমন পাকা পেঁপে, গাজর, পাকা আম, সজনে ডাঁটা, লাল শাক, নোটে শাক এবং ছোট মাছ যেমন মৌরলা মাছ। পরবর্তী প্রশ্ন, দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন? দৌড়ানোর সময় আমাদের শরীরের পেশিগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে, ফলে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই বাড়তি শক্তি তৈরি করতে কোষে প্রচুর অক্সিজেনের দরকার পড়ে। সেই অক্সিজেনের ঘাটতি মেটাতে ফুসফুস দ্রুত কাজ করে, তাই আমরা জোরে জোরে শ্বাস নিই। পরবর্তী প্রশ্ন, গ্যাসের ভর আছে তা কিভাবে প্রমাণ করবে? একটি ফুটবল থেকে সম্পূর্ণ হাওয়া বের করে সাধারণ তুলা যন্ত্রে ওজন করলে যে ভর পাওয়া যাবে, ফুটবলটিতে পাম্প দিয়ে হাওয়া বা গ্যাস ভর্তি করার পর ওজন করলে দেখা যাবে তার ভর কিছুটা বেড়েছে। এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে গ্যাসেরও নির্দিষ্ট ভর আছে। দিন রাত হওয়ার কারণ কি? পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়। পৃথিবী নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরছে। ঘোরার সময় পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে সূর্যালোক পড়ার কারণে দিন হয় এবং তার ঠিক বিপরীত অংশে আলো পৌঁছায় না বলে সেই অংশে রাত হয়। পরবর্তী প্রশ্ন, পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে? পাখিদের শরীরে হালকা ও ফাঁপা হাড় থাকে এবং ডানার শক্ত পেশি থাকে যা তাদের উড়তে সাহায্য করে। এছাড়া পাখিদের শরীরের ভেতরে ফুসফুসের সাথে বাতাস ভরা 9টি বায়ুথলি থাকে। এই বায়ুথলিগুলো বাতাস দিয়ে পূর্ণ করে নিলে তাদের শরীরে
অনেক হালকা হয়ে যায়, যার ফলে তারা দীর্ঘক্ষণ আকাশে ডানা না ঝাপটেও ভেসে থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, জলসেচের প্রয়োজনীয়তা কি? কৃষি জমিতে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও ভালো ফলনের জন্য কৃত্রিম উপায়ে জল দেওয়াকে জলসেচ বলে। এর প্রয়োজনীয়তা হলো বৃষ্টিপাতের অভাব বা খরা দেখা দিলে ফসলের গোড়ায় জলের যোগান বজায় রাখা, মাটির আর্দ্রতা ধরে রেখে উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করা। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশের 6টি ঋতু কি কি? আমাদের দেশের 6টি ঋতু হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল এবং বসন্তকাল। পরবর্তী প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাচ্ছি? কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা নানান রকম সুবিধা পেয়ে থাকি, যেমন মোবাইল ফোন, ইন্টারনেট ও টেলিভিশনের সম্প্রচার এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, আবহাওয়ার পূর্বাভাস পাওয়া, যেমন ঝড় বৃষ্টি বা সাইক্লোনের আগাম খবর, মহাকাশ গবেষণা এবং পৃথিবীর মানচিত্র তৈরিতে সাহায্য করা ইত্যাদি কাজে আমাদের কৃত্রিম উপগ্রহ সাহায্যে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি। পরবর্তী প্রশ্ন, আকাশ কিভাবে বা আকাশে কিভাবে মেঘ তৈরি হয়? সূর্যের তাপে নদী, নালা, খাল, বিল ও সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে হালকা বাতাসে উপরে উঠে যায়। উপরে বায়ুমণ্ডলের তাপমাত্রা কম থাকায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই অসংখ্য ভাসমান জলকণার সমষ্টি একত্রে আকাশে মেঘ হিসেবে সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, বাতাসকে মিশ্র পদার্থ বলা হয় কেন? তার কারণ হচ্ছে বাতাস কোনো মৌলিক বা যৌগিক পদার্থ নয়, এটি একটি মিশ্র পদার্থ। কারণ বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নিষ্ক্রিয় গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ও রাসায়নিক বন্ধন ছাড়াই নিজেদের ধর্ম বজায় রেখে তারা একসাথে মিশে থাকে। এদের সহজ ভৌত পদ্ধতিতে আলাদাও করা সম্ভব। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে মূল দিয়ে শোষিত জল, বায়ু থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাসের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে নিজেদের খাবার গ্লুকোজ বা শর্করা তৈরি করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, ধ্রুবতারা নামটি কেন হয়েছে? ধ্রুব শব্দের অর্থ হলো স্থির বা অটল। উত্তর গোলার্ধ থেকে রাতের আকাশে উত্তর দিকে তাকালে এই তারাটিকে সবসময় একটি নির্দিষ্ট স্থির জায়গায় জ্বলজ্বল করতে দেখা যায়। এর অবস্থানের কোনো পরিবর্তন হয় না বলেই এর নাম হয়েছে ধ্রুবতারা। প্রাচীনকালে নাবিকরা এই তারা দেখেই উত্তর দিক নির্ণয় করতেন। পরবর্তী প্রশ্ন, মাটি দূষিত হয় কি কি ভাবে? মাটি প্রধানত নিম্নলিখিত কারণে দূষিত হয়। কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে, প্লাস্টিক, পলিথিন ও কাচের মতো অভঙ্গুর বর্জ্য পদার্থ মাটিতে ফেললে, কলকারখানার বিষাক্ত রাসায়নিক তরল ও বর্জ্য মাটিতে মিশলে, যত্রতত্র আবর্জনা ফেলা ও নোংরা জল জমতে দিলে ইত্যাদি কারণে মাটি দূষিত হয়। তাই মাটি দূষণ কমানোর জন্য আমাদের কি এই জিনিসগুলোকে এড়িয়ে চলা উচিত। পরবর্তী প্রশ্ন জানবো আমরা, আমাদের দাঁত মাজার দরকার হয় কেন? আমরা সারাদিন যা কিছুই খাই তার সূক্ষ্ম কণাগুলো আমাদের দাঁতের ফাঁকে ও মাড়িতে আটকে থাকে। সময় মতো দাঁত পরিষ্কার না করলে মুখের ভেতরের ব্যাকটেরিয়া ও খাদ্য কণাগুলোকে পচিয়ে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড দাঁতের এনামেল নষ্ট করে ক্যাভিটি বা পোকা লাগার সৃষ্টি করে এবং মুখে দুর্গন্ধ ছড়ায়। তাই দাঁত ও মাড়ি সুস্থ রাখতে প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে দাঁত মাজা প্রয়োজন। তাহলে থ্যাংক ইউ সকলকে। আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ হলো। এরকম করে আমরা প্রতিদিন এরকম ভাবেই একটা একটা করে নমুনা প্রশ্নপত্র সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।